পেওনিয়ার হচ্ছে এমন একটি পেমেন্ট গেটওয়ে যার মাধ্যমে আপনি চাইলে প্রায় সকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে টাকা উইথড্র করতে পারবেন। তবে নতুন ফ্রিল্যান্সারদের অনেকেই পেওনিয়ার সম্পর্কে না জানার ফলে পেমেন্ট গেটওয়ে নিয়ে সাফার করে থাকে, অনেকে আবার পেমেন্ট নিয়ে চিন্তা করে থাকে। তো আজকের ভিডিওটি মূলত পেওনিয়ার নিয়ে। তবে শুরুতেই বলে রাখি, এই ভিডিওর সঙ্গে পেওনিয়ারের অফিসিয়াল কোনো অ্যাফিলিয়েশন নেই। আমি প্রায় 5 বছর যাবৎ পেওনিয়ার ব্যবহার করছি, সেই অভিজ্ঞতা থেকে এবং ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি বানানো হচ্ছে আপনাদের জন্যে। প্রথমে আপনি পেওনিয়ার ওয়েবসাইটে ব্রাউজ করে পেওনিয়ারে অ্যাকাউন্ট করতে পারেন। এর জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে, একই সাথে লাগবে প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দিয়ে আপনি যখন সাইন আপ করবেন তখন পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে। ভেরিফাই করার সময় আপনার কাছে অতিরিক্ত তথ্য চাইতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে, পেওনিয়ার যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন যেই তথ্যগুলো দিবেন, যেমন আপনার সিকিউরিটি কোশ্চেন অথবা আপনার অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে পেওনিয়ার ব্যবহার করার জন্য এই ইনফরমেশনগুলো দরকার হতে পারে। পেওনিয়ার যদি আপনার ইনফরমেশনগুলো ভেরিফাই করার পর স্যাটিসফাইড হয় তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি অনলাইনে অ্যাকাউন্ট লগ ইন করার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ মার্কেট প্লেস থেকে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটি নিয়ে আসতে পারবেন এবং আপনার এই অ্যাকাউন্টের সঙ্গে লোকাল ব্যাংকের লিঙ্ক আপ করার মাধ্যমে লোকাল ব্যাংকে আপনার টাকাগুলো উইথড্র দিতে পারবেন। আর যদি আপনি রেফারেল লিঙ্ক ব্যবহার করে পেওনিয়ারে অ্যাকাউন্ট করেন তাহলে প্রথম $1000 যখন আপনি আপনার অ্যাকাউন্টে লোড করবেন তখন $25 বোনাস পাবেন। তবে রেফারেল লিঙ্ক ব্যবহার করলে কিন্তু প্রতি বছর আপনাকে পেওনিয়ার কার্ড ব্যবহার করার জন্য $30 করে ফি প্রদান করতে হবে। আর যদি আপনি সরাসরি পেওনিয়ার ওয়েবসাইট ব্রাউজ করে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু এই $25 বোনাস আপনি পাবেন না। তবে যদি আপনি মার্কেট প্লেসগুলো থেকে পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য চার্জিং পলিসিটা ভিন্ন হবে। রেগুলার কাস্টমার হিসেবে যখন আপনি পেওনিয়ারে সাইন আপ করবেন তখন আপনাকে বছরে $30 ফি দিতে হবে, কিন্তু যখন আপনি কোনো মার্কেট প্লেস থেকে পেওনিয়ারে সাইন আপ করবেন তখন আপনার বাৎসরিক চার্জটি অনেকটাই কমে যাবে। যদি আপনি মার্কেট প্লেস থেকে পেওনিয়ারে সাইন আপ করতে চান তাহলে যে কোনো মার্কেট প্লেসে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে পেমেন্ট অপশনসে যাবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে যদি আপনি পেওনিয়ার কার্ড অর্ডার করেন তাহলে রেগুলার কাস্টমারের মতো প্রথমে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাতে হবে এবং অ্যাপ্রুভ করানোর পরে যখন আপনি আপনার অ্যাকাউন্টে $100 লোড করবেন তখন আপনি কার্ডটি অর্ডার করতে পারবেন। আর পেওনিয়ার কার্ড যখন আপনি হাতে পাবেন তখন আপনার এই কার্ডটি অ্যাক্টিভ করার পরে মাস্টারকার্ড সাপোর্ট করে এরকম যে কোনো বুথ থেকে আপনি পেওনিয়ার টাকাগুলো উইথড্র করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তবে পেওনিয়ার কার্ড দিয়ে আপনি যতবার মার্কেট প্লেসের টাকাগুলো উইথড্র করবেন, আপনার অ্যাকাউন্টে ডলারগুলো উইথড্র করবেন, ততবারই কিন্তু আপনাকে উইথড্র চার্জ দিতে হবে, যেটি পেওনিয়ার অটোমেটিক্যালি কেটে নেবে। আমাদের দেশে পেওনিয়ার পেমেন্ট গেটওয়েটি খুবই পপুলার, যেহেতু আমাদের দেশে পেপার লিগালি ব্যবহার করা যায় না। পেওনিয়ার কিন্তু আপনি লিগালি ব্যবহার করতে পারছেন, লোকালি ব্যাঙ্কগুলোর সাথে কানেক্ট করার মাধ্যমে লোকাল ব্যাংকে আপনার টাকাগুলো সেফলি আপনার হাতে নিয়ে আসতে পারছেন। আপনাদের মধ্যে যাদের পেওনিয়ার কার্ডের দরকার নেই অথবা পেওনিয়ার অ্যাকাউন্টের দরকার নেই তারা অনুগ্রহ করে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন না। একসময় বাংলাদেশে পেওনিয়ার কার্ড প্রচুর শিপ করা হতো, কিন্তু সীমাহীন স্প্যামিং করার কারণে বাংলাদেশিদের জন্য পেওনিয়ার কার্ড পাওয়া কিন্তু এখন অনেকটাই সমস্যা হয়ে গিয়েছে। আর পেওনিয়ার সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনি চাইলে পেওনিয়ার বাংলাদেশ গ্রুপে পোস্ট দিতে পারেন। পেওনিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে বাংলাদেশে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পেওনিয়ার কার্ডের রিকোয়েস্ট পেমেন্ট অপশনস ব্যবহার করে আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে পেওনিয়ার কার্ডে তার পেপাল থেকে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবে। তাই আপনাদের মধ্যে যারা পেওনিয়ার ব্যবহার করবেন তাদেরকে পেপালের জন্য আলাদাভাবে মাথা ঘামাতে হবে না। বেশিরভাগ পেমেন্টই কিন্তু আপনি পেওনিয়ার কার্ড ব্যবহার করার মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে করে ফেলতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে, পেওনিয়ার টু পেওনিয়ার ট্রান্সফারে কিন্তু আলাদা কোনো চার্জ দিতে হবে না। তবে লোকালি যদি আপনি পেওনিয়ার টু পেওনিয়ার ট্রান্সফার করেন তাহলে সম্ভবত সর্বনিম্ন $50 ট্রান্সফার করতে হবে। আর লোকালি কোনো প্রয়োজন ছাড়া ট্রান্সফার না করাই বেটার। যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন আশা করি পেওনিয়ার সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা ইমেইল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ইমেইল অ্যাড্রেস রয়েছে ডেসক্রিপশনে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।